হাই, আমি রুবেল। তো কি বলবো, যখন ময়মনসিংহ প্রথম বিভাগ হইলো তেমনি কিশোরগঞ্জ, টাঙ্গাইল দুইটা দুইটা জেলা। তো কিশোরগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ নিয়ে 6টা জেলা মিলে একটা বিভাগ হওয়ার কথা ছিল। এর মধ্যে কিশোরগঞ্জ, টাঙ্গাইল তারা ময়মনসিংহ বিভাগে থাকবে না, যার জন্য তারা ঢাকায় আছে। তো তারপর শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ মিলে একটা বিভাগ হয়, 4টা জেলা মিলে একটা বিভাগ হয়। তো আমার কথা হলো ওইটাই, যদিও সব সরকারি প্রতিষ্ঠান বলা ঠিক না, তারপরে বলি আপনারা ঢাকা বিভাগে আছেন ঠিক আছে, কিন্তু আপনারা কেন ময়মনসিংহ চিকিৎসা নিতে আছেন? আপনারা টাঙ্গাইলেরা ঢাকা বিভাগে আছেন কেন আপনারা চিকিৎসা নিতে ময়মনসিংহ আছেন? আমি যখন মাঝখানে কিছুদিন আলসারের চিকিৎসা নিছি ময়মনসিংহ চরপাড়া মোড়ে, আমি চিকিৎসা নিছি 6 মাস আলসারের জন্য। তো তখন এখানে আব্দুর রাহিন বলে একটা ডাক্তার বসে, ওই ডাক্তারে ওইখানে যখন আমি দেখাইতে যাই তখন এই ডাক্তারের এখানে আমরা 50 জন রুগী পড়ছিলাম একই অবস্থায় সিরিয়ালে। 50 জন রুগীর মধ্যে 30 জন রুগী আছিল টাঙ্গাইল আর কিশোরগঞ্জের, আর 20 জন রুগী আছিল ময়মনসিংহ, শেরপুর মিলে। তো আপনাদের ভালো কোনো ডাক্তার দেখাইতে গেলে যাতে লাগে ময়মনসিংহ, ভালো কিছু করতে গেলে লাগে ময়মনসিংহ, অথচ আপনারা ময়মনসিংহ বিভাগ চান না, বিভাগ চান ঢাকা। তো কি বলবো ভাই, আপনারা টাঙ্গাইল কিশোরগঞ্জের লোকেরা এক কথায় নিমুখ হারাম, যে পাতে খান এই পাতে ফুটা টেরা করেন। আপনাদের কামই হচ্ছে এটা, আপনারা ময়মনসিংহ সব সুবিধা নিবেন, বিভাগ রাখবেন ঢাকাতে, তার মানে আপনারা মির্জাফরের বংশধর। ভালো থাকবেন সবাই। ভিডিওটা এই পর্যন্ত। আর বেশভাবে টাঙ্গাইল কিশোরগঞ্জের লোকেরা আমার কথা শুনে মন খারাপ করলে কিছুই করার নেই।